ফ্রেন্ডস, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটি এমন একটি পেটের সমস্যা, প্রায় প্রত্যেক 10 জন মানুষের মধ্যে 2 থেকে 3 জন মানুষ এই সমস্যায় ভুগছেন। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা তুলনামূলক বেশি হলেও পুরুষরাও যথেষ্ট সংখ্যায় এই সমস্যার শিকার। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে যখন কোনো পেশেন্টদের জিজ্ঞাসা করি যে আপনার কি আইবিএসের সমস্যা রয়েছে, তারা বলেন না। কিন্তু আমরা যখন আইবিএসের সিমটমগুলি তাদের সামনে তুলে ধরি, তারা বলে হ্যাঁ, এই সমস্ত সমস্যা তো আমার রয়েছে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। কোন কোন সিমটমগুলির উপর ডিপেন্ড করে আমরা সন্দেহ করতে পারি যে আমরা আইবিএসের সমস্যায় ভুগছি, সেই সমস্ত সিমটমগুলি আজ আপনাদের সাথে আলোচনা করব। আমরা আলোচনা করব ঘরের তৈরি এমন একটি আয়ুর্বেদিক টোটকা নিয়ে, যে টোটকা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং কিছুদিন ব্যবহার করলেই দেখবেন ধীরে ধীরে আপনার পেটের মল সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এই আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সর্বপ্রথম এবং খুব কমন যে লক্ষণটি দেখতে পাওয়া যায়, কোনো খাবার খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে মন্দা মন্দা ব্যথা, মনে হয় অল্প মলত্যাগ করলে যেন আমি আরাম পাবো। মলত্যাগ করার পরে সাময়িক আরাম পেলেও মনে হয় যেন পেট আমার পরিষ্কার হলো না, আরও কিছু মলত্যাগ করার বাকি ছিল। আবার মনে করুন আপনি বাড়ির লোকজনদের সাথে বা কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে বসে কথা বলছেন, হঠাৎ করে মলত্যাগের এত জোর প্রেশার আসে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, সাথে সাথেই আপনাকে টয়লেটে ছুটতে হয়। আবার মনে করুন প্রায়শই আপনার পেটের মধ্যে ব্যথা, পেট সবসময় ফেঁপে থাকে, পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব হয়, কোনো খাবার খাওয়ার আগে আপনাকে 10 বার চিন্তা করতে হয় যে এই খাবারটা খেলে আমার পেটের সমস্যা হবে না তো। আবার মনে করুন আপনার লুজ মোশন বা ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে, আর না হলে আপনার কনস্টিপেশনের মতন সমস্যাও কিন্তু হতে পারে। এছাড়া বেশ কিছু মানুষের মধ্যে অল্টারনেটভাবে তাদের লুজ মোশন এবং কনস্টিপেশনের সমস্যা দেখতে পাওয়া যায়। আপনার যদি ঘন ঘন অনর্গল সারাদিন ধরে প্রচুর পরিমাণে গ্যাস পাস হতে থাকে, এটিও কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোমের খুব কমন একটা সিমটম। এছাড়া আপনার কোমরে ব্যথা, অত্যন্ত পরিমাণে দুর্বলতা, ক্লান্তি, মাথা ব্যথা, এগুলিও কিন্তু পারিপার্শ্বিক লক্ষণ হতে পারে আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের। কিন্তু এই সমস্ত সিমটমের সাথে এখন এমন কিছু স্পেসিফিক সিমটমের কথা আমি বলবো, সেগুলি যদি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে আর দেরি না করে এই সমস্ত সমস্যাগুলি আপনার নিকটবর্তী কোনো একজন চিকিৎসকের সাথে আলোচনা করুন এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। সর্বপ্রথম হলো, বিনা কারণে যদি খুব দ্রুত আপনার শরীরের ওজন কম হতে শুরু করেছে, মনে করুন কোনো ডায়েট করছেন না, এক্সট্রা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার হচ্ছে না, কিন্তু দেখছেন যে 1 মাসের মধ্যে আপনার 4-5 কেজি ওজন কমে গেল, সেক্ষেত্রে কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া মনে করুন আপনার পায়খানার রাস্তা দিয়ে অসাড়ে রক্তপাত হচ্ছে, আপনার পাতলা পায়খানা হচ্ছে, তার সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এগুলিও কিন্তু আপনার চিন্তার কারণ হতে পারে। আবার মনে করুন আপনি কোনো সময় খেয়াল করলেন আপনার পেটের কোনো এক জায়গাতে শক্ত লাম্প বা দোলা আপনি অনুভব করছেন। এছাড়া মনে করুন যে আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, আপনার বুক ধড়ফড় করছে, বা আপনার ত্বকের কালারের পরিবর্তন হয়েছে, আপনার ত্বকের রং ফ্যাকাশে হয়ে গেছে আগের তুলনায়। এই সমস্ত সিমটমগুলি দেখতে পেলে আর দেরি না করে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তো চলুন এখন আমরা জেনে নিই সেই ঘরোয়া টোটকাটির বিষয়ে, যে টোটকা ব্যবহারের মাধ্যমে আপনি এই আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। এই টোটকা বানানোয় আজ আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, মোটামুটি প্রায় প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আপনার রান্নাঘরে বা আপনার বাড়ির মধ্যে পেয়ে যাবেন। সর্বপ্রথম আমাদের লাগবে 2 থেকে 3 চামচ বাড়ির তৈরি টক দই। আমরা এর মধ্যে ব্যবহার করব 7 থেকে 8টা পুদিনার পাতা। যদি আপনার হাতের কাছে পুদিনা পাতা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এর মধ্যে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আমরা এর মধ্যে ব্যবহার করব 1 চুটকি গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ ব্ল্যাক সল্ট বা বিট লবণ। এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আপনার এই রেমেডি তৈরি।
এই রেমেডি আপনি সারাদিনে যে কোনো সময় খেতে পারেন এবং সারাদিনে 1 থেকে 2 বার পর্যন্ত আপনি এই রেমেডিটি ব্যবহার করতে পারেন, দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে পারেন। ইনফ্যাক্ট এটি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন। এর থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট তো আপনি পাবেনই না, উপরন্তু এর থেকে ভরপুর উপকারিতা আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের মনে রাখতে হবে যে এই রেমেডি কিন্তু কোনো ম্যাজিক রেমেডি নয়। এই রেমেডি ব্যবহার করলে রাতারাতি আপনার আইবিএসের সমস্যার সমাধান হবে না। আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ধীরে ধীরে আইবিএসের সিমটম আপনার কমে আসবে। আইবিএস এমন এক ধরনের সমস্যা যেটি সম্পূর্ণভাবে কিওর হওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার। দীর্ঘদিন ধরে ব্যবহার করুন এবং ধীরে ধীরে এই সমস্যার থেকে আপনি মুক্তি পান। তবে চিন্তার কোনো কারণ নেই, তার কারণ এই আইবিএসের থেকে কোনো গুরুতর রোগ কিন্তু ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকে না। এই রেমেডির সাথে সাথে কয়েকটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো প্রকারের মিষ্টি জাতীয় খাবার আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। যে সমস্ত ফলের মধ্যে পলিওলস নামক বিশেষ এক ধরনের সুগার অ্যালকোহল বর্তমান থাকে, সেটিও কিন্তু আপনার আইবিএসের ট্রিগার হতে পারে। বিশেষ করে পলিওলস থাকে আপনার অ্যাপেলের মধ্যে, পলিওলস থাকে আপনার অ্যাপ্রিকট, বেরি, এই সমস্ত ফলগুলি আপনাকে যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করতে হবে। মার্কেটে পাওয়া বিভিন্ন ধরনের প্রসেসড ফুড, অর্থাৎ আপনার কুকিজ, চিপস, পেস্ট্রি, এই রকম ধরনের খাবার, তারপর আপনার ময়দা থেকে তৈরি হওয়া যে কোনো ধরনের খাবার, এছাড়া ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রচুর পরিমাণে তেল মশলা জাতীয় খাবার, প্রচুর পরিমাণে হাই প্রোটিনযুক্ত খাবার, এই সমস্ত খাবার আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া অত্যন্ত ঠান্ডা জাতীয় খাবার, মনে করুন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলি যতটা সম্ভব কম খাবেন। অত্যন্ত গরম খাবার, অর্থাৎ মনে করুন গরম কোনো স্যুপ, চা, কফি, এগুলি অত্যন্ত গরম অবস্থায় কিন্তু আপনার খাওয়া চলবে না। সারাদিনে একাধিকবার কফি খাওয়ার থেকে আপনাকে বিরত থাকতে হবে। এছাড়া যে সমস্ত সবজি খেলে বেশি বেশি গ্যাস ফরমেশন হয় পেটের মধ্যে, অর্থাৎ আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এই সমস্ত খাবার আপনাকে যতটা সম্ভব কম খাবার চেষ্টা করতে হবে এবং সারাদিনে সময় বের করে অন্তত আধ ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে বা অন্যান্য কোনো ধরনের হালকা ফুলকা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যতটা সম্ভব বাড়ির তৈরি খাবার খান। মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং আমি এতক্ষণ যে সমস্ত নিয়মকানুনগুলির কথা বললাম, যে রেমেডির কথা বললাম, সেগুলি প্রতিনিয়ত ব্যবহার করুন। খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এই আইবিএসের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।